এই দেশটির নাম হচ্ছে দারুস সালাম ব্রুনাই। মালয়েশিয়ার পার্শ্ববর্তী একটা দেশ, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সাথে সংযুক্ত। তিনি যে কোনো শ্রেণী পেশার হন, অসুবিধা নাই, তার নিজস্ব একটা গাড়ি আছে। আমি এই দেশে যখন গেলাম দেখলাম যে কিং প্যালেসে কোনো হিউম্যান সিকিউরিটি নাই, কোনো মানুষ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে নাই গেটে। আমি তাকালাম চতুর্দিকে যে কোথাও কোনো লাইট পোস্টে সিসিটিভি আছে কিনা, দেখলাম তাও নাই। আমাদের গাইড ওই দেশের ন্যাশনাল হসপিটাল যেটা, সেখানে একজন ইএনটি স্পেশালিস্ট হিসাবে তিনি সিনিয়র কনসালটেন্ট কাজ করেন, বাড়ি তার সিরাজগঞ্জ। তা আমি জিজ্ঞেস করলাম, কি ভাই এটা কি অ্যাবান্ডন, পরিত্যক্ত, নাকি এখানে আসলে রাজারা এখন থাকে? না, থাকে। রাজা থাকে, কোনো সিকিউরিটি নাই, কোনো সিসিটিভিও দেখি না, এদের কোনো সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয় না। ওই জবাব আপনিই পাবেন, আমার উত্তর দিতে হবে না, আরো কিছু দেখলে আপনি পেয়ে যাবেন। একটা একটা করে উনি টুরিস্ট স্পটে নিলেন, 7 স্টার হোটেলে নিলেন, ওনাদের সবচেয়ে বড় চেইন শপ যেটা সেইটাতে নিয়ে গেলেন, গাড়ির ফ্যাক্টরিতে নিয়ে গেলেন, ওয়াটার ভিলেজে নিয়ে গেলেন, একটা ইউনিভার্সিটিতেও নিয়ে গেলেন, তার মেডিকেল কলেজেও নিয়ে গেলেন। হঠাৎ করে তিনি দিনের শেষ লগ্নে বললেন, কিসমত ভালো থাকলে আপনারা সরাসরি রাজার সালামও পাবেন। আমি বললাম, রাজার সালামও পাওয়া যাবে? বলে, হ্যাঁ, আশা করছি পাওয়া যাবে। উনি আসলে দূর থেকে দেখেছেন যে রাজার গাড়িটা এগিয়ে আসছে। কাছে আসার পরে বললেন যে এইটাই রাজার গাড়ি। আমি দেখলাম একটা মাত্র গাড়ি, তার সামনে কোনো এসকর্ট নাই, তার সামনে পিছনে কোনো ওই রকম সিকিউরিটি নাই, এমনকি একটা বাইকও নাই। আর রাজা নিজেই তিনি গাড়ি ড্রাইভ করছেন, ওখানে আর কোনো মানুষও নাই দেখলাম। তিনি সবাইকে, শুধু আমাদেরকে না, সবাইকে সালাম দিয়ে দিয়েই তার গাড়ি ড্রাইভ চলছে। আমরাও তার সালামের সুযোগ, মানে গ্রহণের সুযোগ নিলাম, আমরা জবাব দিলাম। তা আমি আবার জিজ্ঞেস করলাম যে এই লোকটার কি কোনো ডর ভয় নাই? এই জবাবও আপনি পেয়েছেন। সব কিছু দেখে রাতের বেলা যখন খেতে বসেছি, তখন দেখি যে হাইলি ডিসিপ্লিন একটা রেস্টুরেন্ট, সেখানে বিভিন্ন ধর্মের বর্ণের লোকেরা সেখানে কাজ করছে। খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যখন এয়ারপোর্টে ঢুকবো, তখন তিনি আমাকে একটা প্রশ্ন করলেন যে আপনি তো ছোট্ট একটি দেশ ঘুরালেন, কোথাও কি আপনি ট্রেন লক্ষ্য করেছেন বা ট্রেন লাইন? না তো। কোনো বাস না, কোনো ট্রাম না, কোনো পাবলিক সার্ভিস ট্রান্সপোর্ট না। বললো, আপনার মনেই প্রশ্ন আসে নাই যে এই দেশের মানুষগুলা চলে কেমনে? আপনি কি ফুটপাতে বিরাট সংখ্যক মানুষের জ্যাম দেখেছেন? না। তা আমি জিজ্ঞেস করলাম যে এই দেশের পপুলেশন কত? বললো, তা তো ছোট, তাদের নিজস্ব ম্যান পাওয়ার হচ্ছে 2.5 লাখ, আর এখানে সার্ভিং ফরেনার্স হচ্ছে আরো 3.5 লাখ। এই সব মিলিয়ে 6 লাখ মানুষের এই দেশ। বললাম, এই জন্য কি রাস্তায় মানুষ হাঁটে না? কয় না। বললাম, তাহলে কি? বলে যে এখানে এভরি গ্রোন আপ ইন্ডিভিজুয়াল হ্যাজ ইটস ওন কার অর ট্যাক্সি, নো ম্যাটার হি ইজ এ ফরেনার, নো ম্যাটার হি ইজ এ লেবার, নো ম্যাটার হি ইজ এ ডক্টর। তিনি যে কোনো শ্রেণী পেশার হন, অসুবিধা নাই, তার নিজস্ব একটা গাড়ি আছে। আমি জিজ্ঞেস করলাম যে আমাদের দেশের কতজন মানুষ এখানে আছে? সেই সময় তিনি বললেন যে এটা সরকারি হিসাব অনুযায়ী 38,000, তবে একটু বেশি হওয়ার সম্ভাবনা। আমি বললাম, তাদের কি কার আছে? বলে, হ্যাঁ, মেনটেন্স এ কার।